মৃত্যুঞ্জয় না অভিষেক যেটা বললো সেগুলো তো আমরা বললামই যে ওর লিস্টটা তো অনেক আছে বললে যে দেখুন পারজানিয়া বলে একটা ফিল্ম আছে ফিরে বলে একটা ফিল্ম জোটের শরীকদের একটা জায়গায় অন্তত একটা ইয়েতে আসলে দেখা যাচ্ছে মানে অভিষেক বলার সময় না অভিষেক কংগ্রেস আমলও যে বিভিন্ন ফিল্ম বয়কট হয়েছে সেগুলো লিস্টটা ধরলো না অভিষেক বলার সময় ওদের যে এখনকার জোট সঙ্গী পশ্চিমবঙ্গে 1992 তে সিটি অফ জয় ব্যান করে দেওয়া হয়েছিল সেটা নিয়ে বললো না বার্ত বসুর উইঙ্কেল টুইঙ্কেলকে একের পর এক শো করতে দেওয়া হয়নি সিপিএম এর আমলে অভিষেক এটা নিয়ে বললো না বললে তো পুরোটা বলতে হবে বললে যে হ্যাঁ যদি কোনো কিছু ঘটনা বলা হয় তাহলে তো কংগ্রেস আমলে যেটা হয়েছে বা সিপিএম আমলে যেটা হয়েছে পুরোটাই বলতে হবে তো তৃণমূল আমলে কি বন্ধ হয়েছে কোন সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছে কোন সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছে প্রজাপতি যা পায় না সৌরভ পালোদির একের পর এক নাটক বন্ধ করা হয় প্রজাপতি আমাদের প্রোডিউসারকে দে একই সঙ্গে এক সেকেন্ড আমাদের দলের এক সেকেন্ড এই প্রসঙ্গে এবার যখন দেবী যখন একটা ইন্টারভিউ দিচ্ছেন যখন দেবের এবারের সিনেমাটা প্রধান যখন রিলিজড হচ্ছে এবং একই সঙ্গে কাবুলিওয়ালা রিলিজড হচ্ছে নন্দনে রিলিজড হচ্ছে তখন কিন্তু দেব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন দেব বলেছেন যে তিনি গতবার তিনি এটা পছন্দ করেননি তিনি প্রযোজক এবং মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা যার অভিনয় ক্ষমতা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না প্রজাপতি নন্দনে মুক্তি পায়নি এক্ষেত্রে কাবুলিওয়ালা এসেছে এবং দেব সেখানে খুব সিগনিফিকেন্টলি বলেছিলেন যে এক বছর পর সেটা হলো তো রাজনীতির জায়গায় থাক কিন্তু সেটা যেন এই ক্ষেত্রে না আসে নন্দনে শো পেতে ধরুন 10টা বই একসাথে রিলিজ হলো 10টা সিনেমাই চাইছে যে আমি নন্দনের শো চাই শো তো লিমিটেড সবাইকে তো চাইলেও শো দিতে পারবেন না যেই কমিটি আছে যারা ডিসাইড করে এটা তাদের ব্যাপার এখানে রাজনীতি তাহলে তো দেব আমাদের সাংসদ দেবকে তো আগে জায়গা দেওয়া হবে যদি রাজনীতি দেখা হতো রাজনীতি দেখা হয় না বলে তো আমাদের সাংসদের স্ক্রিনিং পেয়ে যায় কিন্তু হচ্ছে কি ভূতের ভবিষ্যৎ স্ক্রিন এই হলো মুশকিল তুমি আগে বইটা জানো পেয়েছিল ভূতের ভবিষ্যৎ একটা হিট বই তুমি যেই বইটা শুভময়দা মানে পশ্চিমবঙ্গের সুশীল সমাজের যে কয়েকজন প্রতিনিধি এখনো জীবিত আছেন তাদের মধ্যে আপনি একজন তো সেই জন্য আপনার মত আমাদের কাছে বিশেষ করে আমার কাছে খুবই প্রণিধানযোগ্য তো আপনি বাংলার সুশীল সমাজকে কি বার্তা দেন সেটা একটু শোনার জন্য অধীর আগ্রহে উপস্থিত করছি প্রায় আমার সঞ্চালকের রোলটাও নিয়ে নিচ্ছে কিন্তু জগন্নাথ মৃত্যুঞ্জয় শুধু সময় না আমার কোনো অসুবিধা নেই শুধু সময় না আপনারা একসাথেও করতে পারেন প্রশ্ন একসাথে করছেন তৃণমূলকে এক লাইনে কথা বলছেন এক লাইনে আবার বলছেন এতে কোনো সমস্যা নেই বাংলার মানুষ এগুলো দেখে দেখে অভ্যস্ত আজকে আপনি হাসতে হাসতে এটাকে ব্যাপারটা এটা লাইটার নোটে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলার মানুষ এগুলো জানে অভ্যস্ত রাজনৈতিক বিশ্লেষকরা জীবিত না মৃত এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তবু সময়টা যখন পেয়েছি এটা বলি যে এখানে যে 4 রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন তারা প্রত্যেকে যখন শাসক হয়েছেন তখন তাদের চরিত্রে কিন্তু অন্যের নাটক টাটক বন্ধ করে দেওয়ার যে উদাহরণ যথেষ্ট পরিমাণে দেখা গেছে অ্যাবসলিউটলি ট্রু শুভময়দা এই যে একদম খাঁটি কথাটা আপনি বলেছেন যে যখনই কেউ সেই উদারতা সেই শিল্পের স্বাধীনতা এই সমস্ত বিষয়গুলো ততক্ষণ অবধি প্রাসঙ্গিক থাকে যতক্ষণ অবধি আপনি বিরোধী আসনে বা শাসক হওয়ার পর যতক্ষণ সেটা আপনার শাসকের যে পরিসর সেটাকে কোনো রকমভাবে ক্ষুণ্ণ না করছে কিন্তু শাসকের জায়গায় এলে এবং সেখানে শাসক যদি মনে করেন তখন এই শিল্পীর স্বাধীনতা কিচ্ছু ধোপে টেকে না তাই তো শুভময়দা একেবারেই এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমাদের জরুরি অবস্থার সময় থেকে শুরু করে বামফ্রন্ট আমল এবং অবশ্যই তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রেও বহুলাংশে সত্যি এই রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিকভাবে মানুষের ভোটে যেতে কিন্তু তারপর তাদের মধ্যে কিছু শাসক তাদের নোকদাঁত বার করে ফেলেনি একটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে তাদের দলের মধ্যে যে শাসক নোকদাঁত বার করে খাদ্য বস্ত্র তো আছেই তার সঙ্গে শিল্পকেও ধ্বংস করার চেষ্টা করেন দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও বিভিন্ন শিল্পকলা সেগুলোকে ধ্বংস করার যে চেষ্টা সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসার একটা চেষ্টা করতে হবে নইলে এই বিজেপির গানমালার মতো বিজেপিও অনেক জায়গায় আরো অনেক গানমেলা বন্ধ করবে সকলের সতর্ক থাকা অভিষেক কিছু বলতে চাইছে খুব সংক্ষেপে অভিষেক আমি জাস্ট একটা ব্যাপার দিয়ে শেষ করতে চাই নিঃসন্দেহে কংগ্রেস ধোয়া তুলসী পাতা ছিল না কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক যে ঋত্বিক ঘটক বলো বা বি আর চোপড়া বলো সেই বি আর চোপড়া যে নয়া দৌড় লিখেছিল নয়া দৌড় সিনেমাটা ঘোষিতভাবে জওহরলাল নেহরুর শিল্প মানে ওই শিল্পোন্নয়ন নীতির বিরোধী ছিল
তাকে কিন্তু কেন্দ্রীয় পদে রাখা হয়েছিল, তাকে পাকিস্তান যেতে বলা হয়নি। বা ঋত্বিক ঘটককে FTII এর চেয়ারম্যান করা হয়েছিল কংগ্রেসী সমালোচনা সত্ত্বেও। হ্যাঁ, আমাদের ভুলগুলো যেমন প্রণিধানযোগ্য, আমাদের উদারতাগুলো হাইলাইট করা দরকার। আমার এখানে জগন্নাথের কাছে একটা শেষ প্রশ্ন আছে। জগন্নাথ, আমরা এটা ডেফিনেটলি এটা একদম একটা সাংস্কৃতিক আয়োজন, সেটা নিয়ে আলোচনাটা করছি, কিন্তু যে অবজেক্টিভ নিয়ে, এটা জিতেন্দ্র তিওয়ারিরাই যেটা বলছেন, যে অবজেক্টিভ নিয়ে অনুষ্ঠানটা হয়েছিল, সেটা কি আসলে টেক অন করে না? ভীষণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা অনুষ্ঠান নয়, রাজনৈতিক দলের ব্যানারে না হলেও। দেখুন, আমাদের মতো গণতন্ত্রে বিকশিত যে গণতন্ত্র ক্রমশ বিকশিত হচ্ছে গণতন্ত্রে, সেখানে শিল্পকলার পোষণ সরকারের মাধ্যমেই হয়। মূলত ব্যক্তিসত্তা আছে, তার ব্যক্তি সত্তাতে তার শিল্পকলা, তার ফলে সরকার দেশে হোক বা রাজ্যে হোক শিল্পকলা সঙ্গীতকে তার পোষণ করবে, কিন্তু সেই পোষণের মধ্যে একটি যেন রাজনৈতিক তার দণ্ডটি না থাকে, রাজনৈতিক দণ্ড নিয়ে যেন তা না থাকে। এইটা যখনই না হয়, যখন এই ধরনের ক্ষেত্রে শুধু রাজনীতিই থাকে, তখন পাল্টা রাজনীতি তৈরি হয়। আজকে যে কথা নিয়ে আপনি শুনুন, যেমন শুভময়দা, আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি অদূর ভবিষ্যতে বঙ্গবিভূষণ পাওয়ার আপনার কোনো সম্ভাবনা নেই, এবং আমি ধারণা আপনি সেটাকে অলংকার বলেই মনে করবেন। আপনারা ক্ষমতা এলেও দেবেন না? হ্যাঁ, বলছে আপনারা ক্ষমতা এলেও দেবেন না? আমাদের সময় বঙ্গবিভূষণ থাকবে না, আমরা ক্ষমতা এলে। আপনাদের কি আমাদের সময় বঙ্গবিভূষণ থাকবে না, আমরা ব মার্কা কিচ্ছু রাখবো না, ব দিয়ে কিচ্ছু রাখবো না, ব মার্কা কিচ্ছু, বাংলাটাকেও রাখবেন না, ব দিয়ে তো বাংলা হয়, তাহলে বাংলাটাকেও রাখবেন না। মানে এখানে বিজেপির মুখপাত্র এখানে এসে পরিষ্কার স্বীকার করে নিল যে তারা বাংলা বিরোধী, ব মানে বাংলা বিরোধী। এই ধন্যবাদ আপনাকে, এই যে বিজেপি বাংলা বিরোধী, এটা আপনি আজকে নিজের মুখে স্বীকার করলেন। আপনি বললেন বটাকে বাদ দিয়ে দেবো, মানে বয়ে বাংলা, সেই বাংলাটাকে বাদ দিয়ে দেবেন। খুব ভালো, আপনাকে ধন্যবাদ, আপনি এটা স্বীকার করলেন। অর্বাচীনের কথার কোনো জবাব হয় না, অর্বাচীন তো সেই কারণে অভিষেক কিছু বলছে খুব সংক্ষেপে। আমি বলছি বিজেপিও কি নাম থেকে ব সরিয়ে দেবে? ব নয় ভাই, বাংলা ভুলে যাচ্ছে এই 10 বছরের তৃণমূল শাসন থেকে। ভারতীয় জনতা পার্টি মানে ভুলে যাচ্ছ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।